সূর্যমুখের ফুলে পাপড়ি কিন্তু 2-3 সারি থাকে, আমরা 2 সারি দেখাচ্ছি। যারা অনলাইনে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা হয়তো অস্থিরতায় আছেন যে ক্লাস নেই কেন। হ্যাঁ, কি বলে? হ্যাঁ, ও আচ্ছা। এখন এটা তো আমাদের এখানে এসি লাইসেন্সও নেই, কারণ কোনোটাই কাজ করতেছে না, এটা আমাদের হাত নাই। তো যাই হোক, একটু মনোযোগ দেন ক্লাসে, বুঝছেন? আপনার খাতা কই? আর ওই পাশে যান, একটু মাঝখানে জায়গা রাখেন, একটু মনোযোগ দেন। আঁকেন, 7 পৃষ্ঠে বের করেন। এই পাতাগুলি, পাপড়িগুলি, ফুলের পাপড়িগুলি এই হবে, এই হবে, এইভাবে করে আঁকার পরে একটা পানির বোতলের মুখটা খুলে এখানে দাও। সূর্যমুখী ফুলটা সোজা, সেই জন্য এটা দিয়ে শুরু করলাম। এখানে ইরেজার ছিল না, একটা ইরেজারটা গেল। একটা বড় ইরেজার কার কাছে আছে? বড় ইরেজার আমি এটা মুছে ফেলতেছি, কারণ পেস্টেল রং দিলে ময়লা হয়ে যাবে। আপনারা একটু বল পেন মানে কলম দিয়ে আঁকলেও একটু পরিষ্কার করে নেবেন যখন রং দিবেন। আচ্ছা, এইভাবে আঁকার পরে আপনি সূর্যমুখী ফুলটা আঁকার পরে আমরা যদি একটু ফুলের, আবার ফুল তো আর বটা ছাড়া হয় না, তাই একটু বটা দিলাম। তারপর আবার একটু একটা পাতা না থাকলে কেমন থাকে? সূর্যমুখী ফুলে পাতা একটু এরকম এঁকে এইভাবে মাঝখানে শাড়িটা দিয়ে, মাঝখানে শিরা দিয়ে এই সূর্যমুখী ফুলের পাতাটা, এগুলো অবজারভেশনের ব্যাপার। আমার অবজারভেশনে পাতা এরকম, ইচ্ছেতে একটু এদিক সেদিক হতেও পারে, কিন্তু সূর্যমুখী ফুলের এক একটা ফুলের পাতা এক। যেমন আপনাদেরকে বলি যে আম পাতা আঁকেন, আম পাতার মতো হইতে হবে। বললো যে কাঁঠাল পাতা আঁকেন, পাতা আঁকতে বললেই হবে না, যেই পাতা বলবো সেই পাতা হতে হবে, তাই না? পার্টিকুলার পাতা ড্রয়িংটা ঠিক হতে হয়। আরও ছোটো করেন পাপড়িগুলি। কী করতেছেন? ঠিক করেন না। ওনারটা ঠিক আছে, সুন্দর হচ্ছে, গুড। আর পিছনেরটা দেওয়ার সময় অবহেলা করবেন না, পিছনেরটাও একটু সুন্দর করে এই চিকন হবে। এই পিছনেরটা পিরামিডের মতো করে হঠাৎ করে ত্রিভুজের মতো করে দিয়ে দিবেন, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। ওই আগেরটা থেকে একটু উপরের দিকে হবে, একটু উপরের দিকে হবে। আগেরটার চাইতে হালকা উপরে লাগবে, সামনেরটার চাইতে হয় একটু সমান হবে, নাইলে একটু লম্বা হবে। ভেতরের দিকে যাতে ছোট করে, অনেকে এভাবে যে উপরেরটা আমি ভালো করে আঁকলাম, আমি উপরেরটা ভালো করে আঁকলাম, পিছনেরটা তাড়াহুড়া করে দিয়ে দিলাম, এটা যাতে না হয়। তো যাই হোক, আমাদের কারেন্ট আসাতে একটু ভালো হয়েছে, আলোটা একটু বেড়েছে। আর এর মধ্যেই তো আমাদের ড্রয়িং অ্যান্ড স্কেচের ক্লাসটা আসলে আপনাদেরকে ড্রয়িং করাতেই গেল। কারণ আপনারা বেসিক হচ্ছে ড্রয়িং অ্যান্ড স্কেচ, বারবার বলছি, ড্রয়িং না পারলে আপনি কোনো কিছুই কাজ ঠিক মতো হবে না। এইভাবে করার পরে আপনি প্যাস্টেল রঙে যখন কাজ করবেন, আপনি এখন এর মধ্যে যদি প্যাস্টেল রং দিতে যাই, দেখা যাবে রংটা কি হয়ে গেছে, পেন্সিল রঙের সাথে মিলে ময়লা হয়ে গেছে পেস্টেলটা, ঠিক আছে না? তা আমি একটু বল পেন দিয়ে বা একটা কালি কলম দিয়ে বা ওইটা দিয়ে সিগনেচার পেনের, আচ্ছা আমি এটা দিয়ে করি, এটা দিয়ে আমি একটু ড্রয়িং করে নিই জিনিসটা, বা একটু মোটা বল পেন দিয়ে একটু ড্রয়িং করে নিলাম, আমি আবার একটু ড্রয়িং করে নিলাম উপরে। আর আপনারা যদি আপনারা যখন রঙের কাজ করবেন তখন ব্যবহার করবেন না, তখন এইচবি। আপনি পেন্সিল স্কেচ করবেন,
আপনি কালারে কাজ করবেন, সেটার জন্য আপনি এইচবি পেন্সিল দিয়ে ড্রয়িং করবেন, বুঝতে পারছেন? আপনি এটার জন্য কোনো রকম অন্য কোনো ওই পেন্সিল ব্যবহার করুন। অন্য পেন্সিল, আপনি যখন পেন্সিল স্কেচ করবেন তখন আপনি এইচবি এখানে রেখে দেন, তখন আপনি 2B 4B HB 6B এগুলি আপনি তখন ব্যবহার করবেন। আমি একটু পেন্সিলের উপর দিয়ে একটু ড্রয়িং করে নিচ্ছি। আমি পেন্সিলের দাগটা কিন্তু মুছে দিব। আমি কেন মুছবো সেটা আপনাদেরকে বলছি, যে পেন্সিলের দাগটা যেহেতু এটা 2B দিয়ে বা 6B 4B দিয়ে করা, আমি 2B বা 4B দিয়ে করে, এটা হচ্ছে যে কত, ওরে বাবার, এটা 8B না 4B, 8B লেখা, এই যেহেতু এত ডার্ক হয়ে গেছে, আমি এটা খেয়াল করিনি। এটা দিয়ে করা হলে পরে এটা ময়লা হয়ে যাবে। তো আমি আপাতত পেন্সিলের দাগটা মুছে দিব বিধায় আমি এই দেখেন, সব কিছুর জন্য আগে ড্রয়িংটা কত ইম্পর্টেন্ট, খেয়াল করছেন? আপনাদের ড্রয়িং ক্লাসটা বাদ দেওয়া যাবে না। সামনে আমাদের যখন থিওরি পড়াবো, এই প্র্যাকটিক্যাল করাবো, ফার্স্ট পিরিয়ড মানে থিওরি শেষ হয়ে গেলে আমার ফার্স্ট পিরিয়ড ড্রয়িং অ্যান্ড স্কেচ কম্পালসারি থাকবে, যেটাই আঁকাই। আর সামনের দিকে একটু ক্রোকারিজ আঁকাবো, এখানে রাখতে বলবো পেন্সিল, এটা আসলে ঘুরে বসতে হবে তখন। তো যাই হোক, দেখা যাক, আপনারা যেটাই আঁকে বা আমি নিজে এঁকে দিব বা ফটোগ্রাফি দিব, একটা ছবি নিয়ে আসবো, ওইটা দিলাম, ওইটা দেখে দেখে আঁকবেন, তাও হয়। স্টিল লাইফের ছবি দিয়ে দিব, ওইটা দেখে দেখে আঁকবেন, বাস্তবতার সাথে মিল হইল। আপনি এখন ইচ্ছা করলে ওইটাতে যেতে পারেন, তো এটা বন্ধ করে দিয়ে 2 মিনিট। এভাবে আমি করার পর এখন আমি পেন্সিলের দাগটা একটু ইরেজ করে দিচ্ছি। পেন্সিলের দাগটা আমি পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে, দেখছেন? আবার যেখানে পেন্সিলের দাগ, কলমের দাগ পরে নাই, সেটাও আমি আবার দিয়ে দিব পরে, কারণ পেন্সিলের দাগটা মুছলে বোঝা যাবে কোনটা আছে কোনটা নেই। খুব সূক্ষ্মভাবে এগুলিতে পেন্সিল রং দিয়ে কাজ করলে, এই ধরনের ছোট ছোট কাজগুলি প্যাস্টেল রঙের যারা বিগিনার ওই বাইরে চলে যায়, তবুও প্যাস্টেল রঙের কাজে একটা মজা আছে, যে রংটা খুব ভালোভাবে পড়ে, রংটা ঠিক মতো ব্যবহার করে। যেমন আমার এখানে দাগটা দেওয়া হয়নি, এটা আমি দিয়ে দিই। পাপড়ি 2টে সারিতে থাকে, আর এদিক থেকে এসে এইটা পায়ের নিচে পড়ে। তো কাপ প্লেটের মধ্যে নতুন একটা পৃষ্ঠা নিলে অসুবিধে কি? এত বিতব্যি হওয়ার কিছু নাই। হ্যাঁ, দেখি আপনারা, দেখি আরেকটা কেন চলবে দেন। এখন কিভাবে রং করে, প্যাস্টেল রং বের করেন সবাই, আর যাদের প্যাস্টেল রঙের রং নাই তারা পেন্সিলের স্কেচ করবেন। আপনারটা দেখি, আপনারটা আমি যখন যেভাবে রং দিচ্ছি সেভাবে দেবেন, ঠিক আছে? আপনারটা দেখি, হ্যাঁ তো রং দিতে বড় করে আঁকলে কি হয়, কালারটা দিতে সুবিধা। দেখি, হ্যাঁ বেশি ঘন ঘন হয়ে গেছে, এটা রং দিতে কষ্ট হবে। দেখি তো আপনারা, দেখে ঠিক আছে চলবে। পাতাটা ঠিক করেন বলছি, দেখি আপনারটা, দেখি পাতাগুলি বেশি হয়ে গেছে, এটা এই আপনার হয় নাই, দেখান না, দেখি দেখান না হচ্ছে কিনা, দেখি না। পাতাগুলি আরও পাশে পাশে করেন, আরও ঘন, বেশি ঘন দিয়ে ফেলছেন পাতা, রং করতে পারবেন না তো এগুলিতে। আমি একটু তাড়াতাড়ি রংটা করে পিছনে গিয়ে বসবো আর আপনাদের কাজ দেখবো। তো যাই হোক, এখন প্যাস্টেল রং আসলে সোজা, বুঝছেন? এটা আর এখানে এই যে 24 কালার, এখানের মধ্যে কোনো কালার মিক্স করতে হবে এমন কোনো কথা নেই, সব রং আছে। আপনি কোথায় গাঢ় সবুজ দিবেন, কোথায় হালকা সবুজ দিবেন। আমি যদি এখন মনে করি যে আগে একটু গাঢ় হলুদটা নিয়ে একটু পাপড়িতে ব্যবহার করব, এটা আমরা বটাতেও দিতে পারি, কারণ বটাতে মূলত কী রং হবে, সবুজ রং। তো এই হলুদ রং দিলে কোনো সমস্যা নাই, সবুজ দিলে তখন এটা ডার্ক বা একটু লাইট হবে। সবুজের সাথে হলুদের একটা সম্পর্ক আছে,
ওই সমস্ত রং যেগুলির সাথে সম্পর্কহীন রং দিলে খারাপ হয়ে যাবে। যেমন আমার আর লাইট কালার যে কোনো জায়গাতেই ব্যবহার করা, যেটা কোনো, যেমন আমি যখন এখানে রং দিব এইভাবে ধরে ধরে না দিয়ে এই সমস্ত জায়গায় এইভাবে দিয়ে দিলে কোনো সমস্যা নেই, একটু ওভারল্যাপিং হোক, খালি যাতে বাইরে না যায়, ভিতরের দিকে ওভারল্যাপিং হোক, অসুবিধা নেই, খালি বাইরে না গেলেই চলবে। শুনেন, এটা কিন্তু আপনাদেরকে শিখাচ্ছি না, এই যে আপনি এই যে কাজটা দেখাচ্ছি এটা কিন্তু আপনাদেরকে শিখাচ্ছি না, এটা আপনারা আপনাদের ছাত্রদেরকে যেভাবে শিখাবেন সেইভাবেই শিখাচ্ছি, সেটাই খেয়াল রাখবেন, বুঝছেন? সুতরাং এগুলি নিজের স্ক্রিনলেসটা দরকার এই জন্যই, কারণ আপনার বাচ্চাদেরকে দেখাইতে হবে। তখন এই খুব সহজ পদ্ধতিতে কীভাবে বোর্ডের মধ্যে দেখাবেন, কীভাবে কী করবেন, কারো খাতার মধ্যেই করবেন, এগুলি ব্যাপার আছে না এগুলি। তা আপনাদেরকে শেখানোর কিছু নাই, আপনারা শিখবেন ওইভাবেই, কারণ আপনারা ওইভাবে করেই করতে হবে। আমি যখন 90-তে তো আমরা মাস্টার্স শেষ করি, আমরা হচ্ছে 87 ব্যাচ মাস্টার্সের, কিন্তু এরশাদ বিরোধী আন্দোলনের সময় 4-5 বছর নষ্ট, 3-4 বছর নষ্ট হয়েছে না সবার। এই জন্য চাকুরির বয়সীমা 30 বছর করছে না সরকার চাকুরির বয়সীমা 30 বছর। তখন ছাত্র সংগ্রাম পরিষদের একটা দাবি ছিল যে চাকুরির বয়সীমা, এরশাদ বিরোধী আন্দোলনের সময় ছাত্রদের ইনস্টিটিউট বন্ধ ছিল অন্তত, এই যেমন এখন আবার দাবি বলতেছে না যে বয়সীমা, চাকরির বয়সীমা 32 করতে হবে। এটা কেন বলতেছে? ওই যে করোনার জন্য যে নষ্ট হইলে অনেকে পড়াশোনা করতে পারে নাই, যারা এতদিনই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারতো তারা পারতেছে না। তো যাই হোক, সেটা অন্য ব্যাপার। আমি বলতেছি যে আমি শুধু স্কুলে না, আমার যখন হয়েছে ওই মাস্টার্স ডিগ্রি যখন পড়ি, তখনই আমরা চিটাগাংয়ের মেহেদিবাগে কুন্টুর নামের একটা আর্ট স্কুল করেছিলাম। ওরা 2 বছর মতো চালিয়েছিলাম, ভালোই ইনকাম ছিল, খারাপ না। পরে গভর্নমেন্ট সার্ভিস করতে গিয়ে তো জয়েন করছি, কিন্তু টাকার আয় কিন্তু কমে গেছে আমার। আমি চিটাগাংয়ে পূর্বকোণে একদম উদ্বোধনী সংখ্যা থেকে ছিলাম। চিটাগাংয়ের একটা পত্রিকা বেরো না, পূর্বকোণ, ওইটার উদ্বোধনী সংখ্যা থেকে আমি কাজ করছি 90 থেকে 96-এ। পরে ওই মাস্টার ডিগ্রি পরীক্ষা যখন হচ্ছে 90-তে, তখন ওই এটা বলতে 86 থেকে বোধহয় শুরু হয়েছিল পূর্বকোণ, 86 থেকে হবে। আজাদি ছিল আগে একমাত্র পত্রিকা, আজাদি, আর একটা ছিল নয়া বাংলা না নয়া সংবাদ, এটা নয়া বাংলা তো সব জায়গায়। সেটাই ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে আর যতই থাকেন সবসময় যদি চর্চার মধ্যে থাকেন, দেখে যেমন আমি তো এমনি এখন প্রফেশনালি তেমন কিছু আঁকি না বাসায়, হয়তো কেউ কিছু বললে, কারো পোর্ট্রেট টোর্ট্রেট এগুলি করলে, আর এমনি দৃশ্য মাঝে মধ্যে টুকটাক আঁকি। বেশিরভাগ করি ওই বাচ্চাদেরকে দেখাইতে গিয়ে এগুলি করি, যেন একটা চর্চা রয়ে গেছে, স্যার আর কিছু। কিন্তু আমাদের সাথে অনেককে পাশ করা আছে যারা শিক্ষকতায় নাই, তারা আঁকাটা কিন্তু ভুলে গেছে, মানে যারা আঁকে না আর কি, আঁকে না, আবার শিক্ষকতায় নাই। যেমন আমরা আঁকি না, মানে আর্টিস্ট, অ্যাজ এ আর্টিস্ট হিসেবে আঁকি না, কিন্তু শিক্ষকতায় থাকাতে ওই চর্চাটা আছে। এই চর্চাটা হচ্ছে একটা বিরাট ব্যাপার। যাই হোক, পুরোটা আমি হলুদ দিয়ে ফেললাম এই কারণে যে দিতে গেলে তাড়াতাড়ি দেওয়ার জন্য এইভাবে কাজ করলে কোনো সমস্যা নেই, বুঝছেন? এদিকে একটু শেড থাকলো সমস্যা। হলুদ রঙটা ব্যবহার করার পরে আমি এখন পাপড়ির রঙটা শেষ করি। পাপড়ি বলতে ফুলের পাপড়ি, যেমন পিছনের পাপড়িগুলি একটু ডিপ হয়, পিছনের পাপড়িগুলি কি হবে, একটু ডিপ কালার হবে। সেটা আমি একটু হলুদের একটা গ্রেড নিলাম, একটু কমলা টাইপে, এটা আমার এখানে দেওয়া যেতে পারে। আর এর বাইরেও আমার পিছনের যে পাপড়িটা সেটা এরকম হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতেছে না? ও পুরো বাক্স দেখাই দি, এই দেখছেন প্যাস্টেল রং দেখেন ভালো মতন। আপনাদের হেডমাস্টার বলছে এটা ভালো মতন দেখানোর জন্য। এটা 24 কালারের রং এখানে অ্যাভেলেবেল শেড আছে, এবং এটা অপেক্ষাকৃত দামও কম। এটার নাম কি? ওয়েল প্যাস্টেল, 36 কালার। বসে বসে কাজের বিকল্প নাই। সামনের সপ্তাহে আমার একটা ক্লাসের পরে, এই প্রথম ক্লাসটার পরে 2টা ক্লাস মিলে কন্টিনিউ কাজ করতে হবে, কন্টিনিউ এইভাবে প্রিপারেশন নিয়ে আসবেন সবাই, কোনো গ্যাপ ট্যাপ থাকবে না।
ব্যস্ত মানুষদের মোবাইল দিয়ে যদি অনলাইন ক্লাস করতে যায় এরকম হবে। না শেষ মোবাইল চলে আসছে আর আমার দাম লেখা শেষ স্যার আমি তাহলে পেছনের রংটা এরকম দেওয়ার পরে এই দিলেন। আমি কোন ভাবি এখানে সরাসরি এটা তো আমার একটা বাড়তি আমরা এইভাবে করে পেছনের পাপড়িগুলো একটু গাঢ় করে দিলাম। ওই আগে একটুখানি বল পেন দিয়ে একটুখানি কালো করাতে ক্লিয়ার বোঝা যাচ্ছে, বুঝছেন? আপনি এটা কি সিগনেচার পেন? সিগনেচার পেন দিয়ে রং করতেছেন, করেন, কিন্তু এইভাবে হবে না। তারপরে এই পাপড়িগুলি গোড়ার দিকে একটু গাঢ় করা যেতে পারে। পেছনেটা তো আমরা করলাম, এই পাপড়িগুলি গোড়ার দিকেও একটু গাঢ় করা। একটু গাঢ় হয়ে যাবে। দেখেন ধাপে ধাপে আগাচ্ছি, কিন্তু নিজের কাজটা দেখার জন্য কি হচ্ছে, একটু কাজটার দিকে চোখটাকে ছোট করে এইভাবে তাকান, চোখ এদিকে তাকান, চোখটাকে এরকম ছোট করে এইভাবে তাকান, আবার আরেকজনের দিকে তাকাই না এইভাবে, তাহলে সমস্যা হবে। ছবি এইভাবে ছবির দিকে চোখটাকে একটু ছোট করে তাকান, দেখবেন হাফ শিট বলে এটাকে। আমি গত ক্লাসে বলছিলাম না, চোখকে হাফ শিট করে দেখা, মানে যত বেশি দেখা যাচ্ছে তত কম দেখা যাওয়ার জন্য। এরপরে আমি আরেকটা গ্রেড নিলাম, এই রংটা ভেঙে গেছে, একটু রেডিশ একটু নিলাম, এটা ভিতরের দিকে একটু ডিটেল করার জন্য, ডিটেল ভিতরের দিকে একটু চাপ দিয়ে করবেন, একটু হালকা করে দিই, মানে এই কমলা রংটাকে একটু গাঢ় করে দিলাম। উপরে পাপড়িগুলো স্যার? হ্যাঁ পরে, হ্যাঁ এটা কি উপরে পাপড়িগুলো দিব না, পিছনের এই দেখেন না কি দিচ্ছি, এই যে পিছনের পাপড়িগুলি দিচ্ছি না, পেছনের পাপড়িগুলি নিচের দিকে, আগার দিকে না, পুরোটা না, একটু নিচের দিকে। আর এখন যত গাঢ় হবে তত সব নিচের দিকে হবে। এই যেমন এই পাপড়িটা গোড়ার দিকে একটু দাগ দেওয়া যেতে পারে, একটু রিয়েলিস্টিক করার জন্য। ও প্যাস্টেল দিয়ে কত রিয়েলিস্টিক, পেন্টিংয়ের মতো। প্যাস্টেল, ওয়েল প্যাস্টেল বলছে না, ওয়েল প্যাস্টেলটা ওয়েল কালারের মতো। আপনাদের সায়েন্সের বোধহয় আপনাদের মেসেঞ্জার একটা ওই যে একটা মোরগের একটা মাথা দিছিল, দেখছেন সবাই? ওটা কিন্তু ওয়েল প্যাস্টেলে করা, কত রিয়েলিস্টিক কাজ করা যায় দেখছেন? তার ওয়েল প্যাস্টেলকে অনেক কাজে লাগানো যায়। এই সমস্ত একটু রিয়েলিস্টিক করার জন্য একটু দাগটা দিয়ে দিলাম। এগুলো হচ্ছে দেখার ব্যাপার, মানে যার যে যত বেশি দেখবেন সে তত বেশি আঁকতে পারবেন। এর জন্য আপনারা অনলাইনে ঢুকে একটা ইকে ডাউনলোড করে নিয়ে একটা সূর্যমুখী ফুলকে ডাউনলোড করে নিয়ে ভালো করে দেখেন, ওইটা দেখে দেখে আঁকেন। ফটোগ্রাফি, আরেকজনের আঁকা ছবি না। আপনি একটা গোলাপ ফুল ডাউনলোড করে নিয়ে মোবাইল থেকে দেখে দেখে আঁকেন, লেখেন, সুন্দর করে রং দেন, এটাই তো প্র্যাকটিস। আর বিভিন্ন রকম ফুল আঁকা জানতে হবে। এভাবে করার পরে মাঝখানের অংশটাতে আমি একটুখানি গাঢ় করে দিলাম, এদিকটা একটু গাঢ় করে দিলাম। এরপরে আমি মাঝখানের কাজটা করি। মাঝখানে কিন্তু অনেক রঙের বাহার থাকবে, তো এখানে আমি আগে একটুখানি এই খয়েরি রং দিয়ে দিই, একটু খয়েরি রং দিয়ে মাঝখানের রংটা বাইরের পাতার রঙের চাইতে অনেক গাঢ়। দেখছেন আমি কীভাবে রং দিচ্ছি? ও মাঝখানে একটুখানি অনেক বুটি 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 থাকে, তো এটা দিয়ে তো তেল তৈরি হয়, সূর্যমুখী তেল হয় না, এই মাঝখানের বিচিগুলি দিয়ে, কিন্তু মাঝখানে সব বিচি থাকে ছোটো ছোটো। তো এটার মধ্যে আপনি যে কোনো গাঢ় রং নিয়ে, এরকম খয়েরি রং নিয়ে, তারপরে আপনি এরকম একটু গাঢ় সবুজ নিয়ে, সবুজটা যেহেতু নিলাম, যে কোনো সময় রং যেটা হাতে নেবেন সেটা কোথায় কোথায় দেওয়া যায় ভাববেন। এরকম না যে আমি এই জায়গাটা শেষ করতেছি তারপর ওই জায়গাটা শেষ করবো, সেরকম। এখন আমি দেখছি সবুজ রংটা এখানে দেওয়ার পরে এই বটাতে পাতাতে দেওয়া যায়, আমি সেটা দিয়ে দিব। এই সবুজটাকে যদি আমার চেঞ্জ করতে হয় পরে আমি করব, কারণ সবুজ রংকে হালকা করতে গেলে হলুদ রং, আর গাঢ় করতে গেলে নীল রং ব্যবহার করা যায়। আর অন্য গ্রেড তো আছেই, গাঢ় সবুজ,
যেমন এই সূর্যমুখী ফুলের পাতার যে কালার এটা একটু হালকা সবুজ হয়, এটা অনেকটা এই ধরনের সবুজ ব্যবহার করা যেতে পারে, অনেকটা এই ধরনের সবুজ। এটা লেখা আছে লাইট গ্রিন, এখানে গ্রিন লেখা আছে কিন্তু লাইট গ্রিন, এটা একটা লাইট গ্রিন। আমাদের বাংলাদেশের জাতীয় পতাকার 10 তারিখের মধ্যে আজকে নোটিশ দিয়ে দিব, যারা 10 তারিখের মধ্যে অ্যাসাইনমেন্ট খাতাগুলো জমা দিয়ে দিবে, বুঝছেন স্যার? দেন দেন তো ওদের শুধু আমি ওই রেজিস্ট্রেশন না, ব্যাপার এটা না, আপনি ওই এরকম দেন যে না না না, আমি 10 তারিখ পর্যন্ত তো নোটিশ দিয়ে দিছি। হ্যাঁ বাস, আমরা দেখে নাম্বার দিয়ে দিব, যারা অ্যাসাইনমেন্ট খাতাগুলো জমা দিবে আমি শুধু জানুয়ারি ডিসেম্বরে তাদের রেজিস্ট্রেশনটা করব। তাদের খাতে নাম্বার রেকর্ড হবে তাদের। ওগুলো আমরা জুলাই ডিসেম্বর, কারণ ওদের পারফরম্যান্স বেশি, আমরা জানুয়ারি ডিসেম্বরে করে লাভ নাই। এগুলি আবার দেখতে হবে না আলাদা সময়ে। অন্তত মিনিমাম একটা খাতা তো আমি জমা দিতে পারছি। না না, খাতার ব্যাপারটা কম্পালসারি, কারণ খাতা যদি কম নেওয়া হয় ওনাদের চর্চাও কম হবে, ওনারা এমনি হচ্ছে ফাঁকিবাজ। আমাদের তো একটা দায়িত্ব আছে না তৈরি করে দেওয়ার। আমরা তো 2 মাসে জমা দিছি না। এই দেখেন এখানে একটু গাঢ় গাঢ় ফুটি দিচ্ছে, এই একটু গাঢ় গাঢ় ফোঁটা দিয়ে দিচ্ছি যাতে দেখতে ভাল লাগে। একটু ভালো করে মনোযোগ দেন, এখন অন্যান্য কথা পরে, এখন একটু মনোযোগ দেন কিভাবে আঁকতেছি দেখেন। এই জায়গাটা একটা জিনিস পিছনে থাকলে একটা পর্যায়ে গিয়ে একটু কোণা তৈরি হয়, যেমন মানুষের যখন এই যে কোনো একটা কোণা আঁকবেন, এই যে এই সমস্ত জায়গায় গিয়ে যখন এই জায়গায় যখন মিলে গেছে এখানে একটা কোণা, এই কোণাটা ডার্ক, এখান দিয়ে এসে যখন এখানে একটা কোণা আঁকা ডার্ক, ঠিক এখানে এসে পাপড়িগুলি যখন পিছনে এবং সামনের পাপড়ি এখানে একটু কোণা, আবার পুরোটা ডার্ক হয়ে একটু কোণা একটু ডার্ক কালার দিয়ে দিলে উপরের অংশটা বের হয়ে আসবে। এগুলো হচ্ছে পরে ফিনিশিং কাজ, তবে আমি একটু আগে দিয়ে দিলাম আর কি, যেহেতু হাতে নিয়েছি এটা। এরপরে যেমন ধরেন এটা ডার্ক ব্লু নিলাম, একটু ডার্ক ব্লু নিলাম, ঠিক আছে। পেস্টেল রঙে কাজ করতে একটা মজা আছে, যে যখন আপনি যেই কাজটা, যেমন আমি এখানে একটু ডার্ক করতে চাইলে এই ব্লুটা গ্রিনের উপর একটু ব্লু ঘষে দিলে একটু লাইট হয়ে যাবে, ডার্ক হয়ে যাবে। গ্রিনের উপর যখন ব্লু ঘষবেন তখন ডার্ক হয়ে যাবে, আর গ্রিনের উপর যখন ইয়েলো ঘষবেন তখন এটা লাইট হয়ে যাবে, লাইট। এগুলি কিন্তু আলো ছায়া মানে স্কেচের সাথে সম্পর্কিত। এই জন্যই বারবার বলছি যে আপনাদের কাছে স্কেচ এবং ড্রয়িং এটা একবারে মাদার ভেসেলের মতো কাজ করবে। এটা যদি সমৃদ্ধ থাকে আপনার প্র্যাকটিসটা, আপনার আর কোনো সম্পত্তির অভাব হবে না যে কোনো সময় কাজ করতে। এসএসসির পরে ফার্স্ট ইয়ার থেকে যে ড্রয়িং, একবারে মাস্টার ডিগ্রিতে ড্রয়িং ছিল, ওখানে 5 বছর হয়ে 7 বছর। এই জন্য ড্রয়িং অ্যান্ড স্কেচ এটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, কারণ আপনি বেসিকটাই যদি না জানেন, আপনি বারবার করে বলতেছি, আপনি ড্রয়িংটা যদি আগামী থেকে রং টং নিয়ে আসবেন, বুঝছেন। আর যারা অনলাইনে এখানে নাই, তারা অবশ্যই এই সূর্যমুখী ফুল যদি আপনি আজকের ভিতরে, যদি আজকে বিকেলের ভিতরে, আমি বাসায় গিয়ে দেখব, বিকেল কি 1টার ভিতরেই, এখন তো ওনাদের থাকার কথা অনলাইনে, আপনারা অনলাইনে নাই, কিন্তু আপনারা বারবার বলা হচ্ছে আপনারা অনলাইনে বসে ক্লাস করবেন, এখানে আসতে পারতেছেন না, আপনারা মৌকুফ, কিন্তু আপনাদের পার্সেন্টেজ দেওয়ার, এই আপনি তো এটা সামনের দিকে দিচ্ছেন, দেখছেন সমস্যাগুলো, দেখছেন, মনোযোগ করেন নাই। পাপড়ির নিচের দিকে হচ্ছে গাঢ়, উপরের দিকে হচ্ছে হালকা, পাপড়িগুলির নিচের দিকে হচ্ছে গাঢ়। আর উনি ওই যে বুঝার যে ব্যাপারটা খেয়াল করেন, অবজারভেশনটা একটু কম, এই জন্য এই জিনিসটা, যেমন ধরেন এই পাপড়িটার আরেকটা পাপড়ি একটু ফিনিশিং করে দিই, একটু এদিকটা একটু গাঢ়, হ্যাঁ এই যে দেখেন এই গোড়ার দিকটা হচ্ছে গাঢ়, আপনি দিয়েছেন এদিকটা গাঢ়, গোড়ার দিকে একটু গাঢ় হবে, গোড়ার দিকে। মূলত হলুদ হয়, আমি একটু বেশি কালার টালার দিয়ে একটু করার চেষ্টা করলাম আর কি। যাই হোক, সূর্যমুখী ফুল, তারপরে আজকে আমার তো আসলে এই যে বিভিন্ন সময়, এই যে আপনারা যদি কাজ যদি খুব এক্সপার্ট হইতেন মানে করেন, আপনাকে 5টা ধরনের 5টা ফুল আগে, 5 ধরনের 5টা ফুল এঁকে করা যায় কাজ, তাই না? কিন্তু আপনারা তো কাজই করেন না, আর কাজ কোনো ব্যাপার নেই। যেমন ধরেন গাঁদা ফুল আঁকা দেখেন, আপনি যদি মনে করেন যে একটা গাঁদা ফুল করবেন, আপনি এইভাবে করে পেস্টেল রং দেন,
বুঝছেন? এরকম প্যাস্টেল রং দিয়ে একটু গাঁদা ফুলটা বড়টা দিলাম এই, তারপরে আর একটু গাঢ় নিয়ে হলুদের আর একটু গাঢ় নেবে কেমন? তারপরে একটু সবুজ নিই, ড্রয়িংটা করে ফেলি। গাঁদা ফুলের বোটাটা এখান দিয়ে এসে তারপরে আস্তে আস্তে উপরের কাজগুলি করতে হবে। গাঁদা ফুলের পাপড়ি তো খুব ছোট ছোট, এই জন্য এগুলির মধ্যে স্পট দেখা যায়। ড্রয়িং বলতে স্পট অ্যান্ড কালার, লাইট অ্যান্ড শেড। পৃথিবীতে আসলে ড্রয়িং বলতে কিছু নাই, সব কিছু আলো ছায়া আর রঙের খেলা। ওটার জন্য আমরা একটা অবয়ব, যেমন আমার শরীরটা কেন দেখা যাচ্ছে আলো ছায়ার জন্য, ওই আলো ছায়াটার অংশটাকে আমরা অবয়বে আনার জন্য ড্রয়িং নামক সাবজেক্টটাকে সৃষ্টি করেছি। আলো ছায়ার ব্যাপারটা অবয়বটা তৈরি করে শেখার জন্য। কারণ আমি যদি অবয়বটা না শিখি তাহলে এটা কীভাবে হবে? আরেকটা গ্রেড নিয়ে, গাঁদা ফুল তো বিভিন্ন কালারের আছে তাই না? আমরা ধরেন হলুদ রঙের যে গাঁদা ফুল, সেটা এই কাছের পাপড়িগুলি একটু দেখা যায়, বোঝা যায়। এই ধাপে ধাপে যেতে হবে। একটু গাঢ় সবুজ নিয়ে আমি যদি এর ভিতরে বাসা থেকে, আমার তো আজকে জুমে আপনাদের কাজ দেখার একটা ইন্টারেস্ট ছিল, সেটা আমার স্পিরিটে রয়ে গেল। আমি বুঝছি এখানে আসলে হয়তো হবে না, আমি বরঞ্চ সপ্তাহে যে কোনো একদিন আপনাদেরকে একদিন আগে জানিয়ে বাসায় আপনারা আধা ঘন্টা 1 ঘন্টার জন্য বসবেন, আমি দেখে নিব কার কার কাজ, একটু আলোচনা করে নিব, বুঝছেন? এটা আমার নিজের ইন্টারেস্টের জন্য আমি করব। কারণ এতগুলি ছাত্রদের দায়িত্ব নিচ্ছি, কাজ করানোর চেষ্টা করতেছি, তারা কতটুকু অ্যাচিভ করতেছে না করতেছে, এটার একটা দায়িত্ব বোধ বা একটা লাগার থেকে আপনাদের সাথে একটু ইন্টারাকশান হলো, কথাবার্তা হলো। তো এরকম করে আমরা তো এগুলো তো বিনা পয়সায় নেওয়া যায়। আর বাসায় যেহেতু ওয়াইফাই এমনিতেই আছে, এটা তো কোনো ব্যাপার না। আর এই 100 জন পর্যন্ত বিনা পয়সায় অ্যাটেন্ড করা যায়। তো আমার তো আর 100 জন স্টুডেন্ট নাই, তাই না? আর 40 মিনিট পর্যন্ত রেজিস্ট্রেশন করা যায়, 40 থেকে 45 মিনিট করা যায়। 40 থেকে 45 মিনিটের একটা করবো। আপনারা পারবেন কি না? জুম আছে আপনাদের ইনস্টল করা আছে? হ্যাঁ, জুমটা ইনস্টল করে ফেলবেন, বুঝছেন? তাইলে বসে বসে আপনারা প্রাইভেটের মতো করে ওইভাবে করতে পারবেন। আপনারা এখানে কাজ করতেছে, দেখালেন স্যার এটা হলো কি, যাকে বলবো যে আপনার কাজটা দেখান, তো আপনি দেখালেন, তো এইভাবে করে আপনারা করবেন। স্প্রিয়াটা রয়ে গেল। যাই হোক, আজকে এখানে নেটওয়ার্কের সমস্যা হয়ে গেছে অনেক, বৈদ্যুতিক কারণে হয়ে গেছে অনেক। এরপর থেকে প্রতিষ্ঠানের প্রথম থেকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে যদি জুমের অ্যারেঞ্জ করে তাহলে এই জুম নিব, নাহলে আমি আর ওনার সাথে আর এই প্রোগ্রাম করবো না এখানে। উনি যদি বলছেন না জুমে করা হবে, এভাবে আমি আইডি করেছি, আসেন, তখন নিব, এর বাইরে আর নিব না। এটা কি গেন্দা ফুল? কি জানা মনে হয়তো। আচ্ছা স্যার, এই ড্রয়িং গুলো কি রিয়েলিস্টিকটা আসবে কখন স্যার? আরো পরে কেন? হ্যাঁ, মানে রিয়েলিস্টিক, একেবারে রিয়েল একটা ফুলের মতো লাগছে। এই সবই রিয়েল, এগুলি রিয়েলিস্টিক, এটা রিয়েলিস্টিক না। মানে আরো একেবারে না, আর ওরকম দরকার নেই, এটাই রিয়েলিস্টিক। আপনি দেখেন না, ছবিতে দেখেন। ক্যামেরার কাজটা তো চিত্রকলা আর ক্যামেরার মধ্যে পার্থক্য হয়ে গেছে না এখন। এটা যে কোনো কিছু একটা জিনিস দূর থেকে দেখলে যেটা দেখা যাবে সেটাই ক্যামেরা দেখা যাচ্ছে। আপনি আপনার কাজটা এরকম করে দেখলে যেটা দেখতেছেন, ওই যে বললাম না, চোখকে হাফশিট করেন। বড় বড় বিখ্যাত আর্টিস্টরা 6-7 বছর কাজ করার পরেই তো একটা মানুষের ছবি রিয়েলিস্টিক আঁকতে পারে না, পোর্ট্রেট আঁকতে পারে না, এত সুতানি। সুতরাং আপনাদেরকে দিয়ে বা ওই প্র্যাকটিসটা হবে না। আপনাদেরকে সব জায়গায় অনুশীলনের কথা বলা আছে, কোথাও বলা হয়নি একদম রিয়েলিস্টিক কেন। হ্যাঁ, আমরা তো বাস্তববাদী ছবি, আপনাদের সাথে আমাদের কাজই বাস্তববাদী। আপনাদেরকে কি বিমূর্ত পেন্টিং নিয়ে কিছু বলছি? আপনাদের বিমূর্ত পেন্টিংয়ের ধারণা দিচ্ছি, যেমন কি
পাবলো পিকাসোর গুয়ার্নিকা ছবি। এটা একটা বিমূর্ত ছবি না, অল্প স্পেসের মধ্যে অনেক কিছু বলার জন্য। পাবলো পিকাসোর গুয়ার্নিকার ছবি অল্প স্পেসে অনেক কিছু বলে, যেমন জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের চিত্রমালা, এগুলি রিয়েলিস্টিক ড্রয়িং, এগুলি সবগুলো মিলে একটা ডকুমেন্টারি। এর বাইরে আর কিছু বলছে না, এর বাইরে আর কোনো মেসেজ নাই। জয়নুল আবেদিনের ওই ছবির মধ্যে কি মেসেজ আছে যে 1952 সালে বোধ নাকি এই 1942 সালের দিকে উনি যে কলকাতা ইউনিভার্সিটি যখন পড়তাম, আমি ঠিক সলটা যে মন্দার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর যে মন্দা হয়েছিল তখনকার সেই দুর্ভিক্ষে তখনকার সেই ছবিগুলি যে এঁকেছে। তো এটা হচ্ছে একটা ডকুমেন্টারি কাজ, এটার মধ্যে কোনো ভাব নাই। এটার মধ্যে কী ভাব আছে যে তখনকার সময়ে কী ধরনের পরিবেশ তৈরি হয়েছিল মানুষ না খেতে পেরে। কিন্তু জয়নুল আবেদিনের যদি স্ট্রাগল ছবিটা আমরা দেখি যে গরু গাড়ি ঠেলতেছে, এটাও তো রিয়েলিস্টিক ছবি, কিন্তু এটা কি একদম ফটোগ্রাফির মতো রিয়েলিস্টিক? ওখানে কাছে গেলে দেখবেন ব্রাশিং, সব ব্রাশ কালার, তাই না? তো ছবি আর ফটোগ্রাফি এক জিনিস না, এগুলি নিয়ে এত চিন্তা করার দরকার নেই। আপনারা পারবেন। আপনি এটা কি করতেছেন? গোলাপ আপনি দেখেন, এটাকে তো আমি করছি এইভাবে। এরপরে আপনি এই যে একটু গাঢ় রং নিয়ে এই যে নিচের দিকে একটু গাঢ় থাকবে, কারণ এর ডাইমেনশন আছে, গোল। আবার এদিক থেকে যদি লাইট পড়ে এদিকটা একটু ডার্ক থাকবে, ঠিক আছে না? এদিকটা লাইট, এদিকটা ডার্ক। ঠিক আমার এটাও দেখেন, এদিকের পাপড়িগুলো একটু লাইট, এদিকের পাপড়িগুলো একটু ডার্ক। এর আলো ছায়ার একটু খেলা তো থাকতেই হবে। আমি গাঁদা ফুলটা নিলাম যে গাঁদা ফুলের ড্রয়িং নেই তো তাড়াতাড়ি করে দেখানোর জন্য, এইভাবে করে কাজ করা যায় সেটা দেখানোর জন্য, যে আপাত দৃষ্টিতে বোঝা যাচ্ছে এটা একটা গাঁদা ফুল। ছবি কি? ছবি হচ্ছে যে একে আপনি বোঝাচ্ছেন জিনিসটা কি, আপনি কমিউনিকেট করতেছেন, এটা একটা ভাষা, আপনি কমিউনিকেট করতেছেন। এখন আপনি ড্রয়িং করে সূক্ষ্ম বসে বসে গাঁদা ফুল আঁকেন না, চেষ্টা করেন না, যারা পারে না কেন, অসুবিধা তো নেই, এটা একে দেখাবেন, সমস্যা নেই। আপনাদের যে নিজের হাত নিজে দেখে আঁকা ড্রয়িং, নিজের হাত নিজে দেখে ড্রয়িং প্র্যাকটিসের মধ্যে এগুলি আছে, এগুলি করবেন। নিজের হাত নিজে দেখে এইভাবে করে মডেল লাগে না। এমনি মডেল দেখে করতে ওকে চকলেট খাওয়াইতে হবে, একটু বয়তো। আমরা তো আমাদের কলেজ ইউনিভার্সিটিতে যখন আমরা ড্রয়িং করেছি তখন তো যখন ফিগার ড্রয়িং তখন তো বেতন দেওয়া মডেল ছিল 3-4 জন। একজন ফার্স্ট ইয়ারে ক্লাস বসতেছে, একজন সেকেন্ড ইয়ারে বসে, একজন থার্ড ইয়ারে বসে, এই ঘন্টার ঘন্টা বসেই আছে। হ্যাঁ, কোনোটা দিদি, কোনোটা ভাই। মারা গেছে একজন ছিল। হ্যাঁ, এগুলি জাস্ট এই ধরনের করে নিয়ে তারপর নিচের দিকে ধরেন আরো গাঢ়, নিচের দিকে আরো গাঢ় হবে, এই সমস্ত আগে নিচের দিকে আরো গাঢ় হবে। কই আপনাদের কাজগুলি দেখান, এবার আপনাদের কাজগুলি দেখি। আমার তো আপনাদের কাজগুলি দেখে ঠিক করা হচ্ছে ব্যবহারিক কাজ। আমি বসে বসে আঁকতেছি আর আপনারা বসে বসে খালি এই হা করে দেখে থাকবেন, এদিকে হবে নাকি? ব্যবহারিক ক্লাস মানেই আপনাদের ক্লাস দেখা। যারা অনলাইনে আছেন তারা দেখতে থাকেন এটা। আমি ওনাদের সাথে একটু কাজ করি, আমি হাঁটতে হাঁটতে ওনাদের কাজগুলি দেখবো, এই জন্য। হ্যাঁ, আপনারা অবশ্যই আজকে যারা অনলাইনে আমাদের সামনে আছেন তারা অবশ্যই এই 1 ঘন্টার ভিতরে আপনারা এগুলি মেসেঞ্জারে দিয়ে দেন। আর ওনারা এখান থেকে যেটা এঁকেছে সেটা নিয়ে বাসায় গিয়ে বসে খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা এগুলি মেসেঞ্জারে দিবেন, কমপ্লিট জিনিসটা। মানে টোটাল রোল নম্বর অনুযায়ী আজকের ক্লাসের কাজটা আমরা রোল নম্বর লিখবেন, নাম লিখবেন, লিখে মেসেঞ্জার দিবেন। আজকে ক্লাসের অ্যাটেন্ডেন্সটা একটু ওইভাবে নিয়েন, বিকালে 5টার দিকে। যারা এখান থেকে যাবে তারা 5টার ভিতরে দিবে, আর যারা 1টা-1.5টার ভিতরে। এটা তো দেখাচ্ছে, এর বাইরে ওরা কাজটা একটু দিলে অন্যরাও দেখলো। আর এদের আজকে রোল কল আপনার কাছে আছে তো না? কারা আছে না? তো এটা তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এখন ওনাদের কাজগুলি দেখি আর আপনারাও থাকেন, আপনারা একটু দেখেন। কি অ্যাকচুয়ালি গাঁদা ফুল তো মনেই হচ্ছে, অসুবিধা কি? আমি যেরকম ড্রয়িং করি নাকি, ড্রয়িং না করে যে তাড়াতাড়ি করে দিয়ে ভিতরে স্পট দিয়ে, এটা একটু বড় করে করলে একটু ভালো হইতো। আর এটাও খারাপ হয় না, এটাও ধৈর্য, আসল কথা হচ্ছে ধৈর্য, তাড়াহুড়া করার কোনো ব্যাপার নেই, একটু ধৈর্য ধরতে হবে। যেমন ওনার যেটা বলছিলাম, ওনাকে
উনি আঁকছে, ওরা দেখেন একটুখানি এমনি সবই ঠিক আছে, কিন্তু ওই যে রং দেওয়ার সময় অবজারভেশনের কারণে উনি রেড কালারটা বেশি ব্যবহার করে ফেলছে, এটা অনেকটা ঠিক আছে স্যার। আর একটু গোড়ার দিকে হবে। এই লাল অংশটা যদি গোড়ার দিকে ব্যবহার করতো পাপড়ি, তাহলে আরো ভালো হতো। স্যার এখানে ফুল ভালো হয়েছে কিন্তু পাতাটা এটা দেখেন, এটাও আরেকজন ছাত্রের এ বসে বসে কাজ করছে। ড্রয়িংটা একটু কম, একটু গাঢ় কালার দিয়ে একটু ড্রয়িং করবেন, একটু গাঢ় রং দিয়ে একটু করে ড্রয়িং করবেন। না লাগে এটা কিন্তু ওনার এটা দেখেন, উনি ফুলটা মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু ওই যে ওই পাপড়ি পাতাটা আঁকতে গিয়ে লাগবে না আর কি দরকার ওনার এই পাতা আঁকতে গিয়ে এই পাতাটা একটুখানি, আর মনে হচ্ছে 2টা ডালের মধ্যে একটা ফুল, নিচের দিকে দেখছেন 2টা ডালের মধ্যে একটা ফুল নাকি? তাহলে এখানে পুরোটা সবুজ করে দেন। হ্যাঁ, এটা 2টা ডালে একটা ফুল হয়ে গেছে, অথবা একটা ডাল, মানে এই ফুলের ডালটা এটা এটা ফুলের অংশটা ঠিক আছে উপরে উঠে গেছে। আর কে দেখাবেন? রং করছেন কে দেখি? স্যার। যারা যারা রং করছেন নিয়ে আসেন সূর্যমুখী কি করছে? এখানে। এটা দেখেন, যারা অনলাইনে ক্লাস করছেন তারাও দেখেন, আমাদের ক্লাসে যারা উপস্থিত তারা যে কাজ করেছে, এখানেও দেখেন এই যে সবুজ রংটা ব্যবহার করেছে পাতায়, এটা একটু বেশি অন্যরকম সবুজ হয়ে গেছে, আর পাপড়িগুলি একটু কম হয়ে গেছে। আমি বারবার বলেছিলাম পাপড়ি হবে চিকন লম্বা লম্বা, এই জন্য মোটা করে দেওয়াতে পাপড়িটা কমে গেছে। ঠিক আছে? আর কে রং করছেন? আপনি করছেন রং? কেন দেখান, স্কেচ করছেন? কই রং আনেন নাই কেন? রং আমার এখানে শর্ট করছে। আপনি তো ট্রাঙ্ক স্যুট কিছু নিয়ে আসতে পারেন, মোটরসাইকেল আছেন, আপনার সমস্যা কি? স্যার খাবার মধ্যে কি কি হ্যাঁ, পাতার মধ্যে বুঝলাম না। পাতার মধ্যে পাতার মধ্যে দেন না, এই রংটা একটু কেমন। এটা কি এটা দিছেন? হ্যাঁ দিছি। না, এটা দেন নাই। এটা এটা হতে পারে, আমি করছি না, দেখছি না। স্যার এটা সুইট কালার, মিক্স কালার। স্যার এখানে আলো ছায়ার ইউজটা মানে কোন দিকে? হ্যাঁ, আলো ছায়া স্যার আলো কোন দিকে থাকবে? আলো ছায়া বলতে তো আসলে রং দিয়ে বোঝা যায়। যেমন এখানে বোঝা যাচ্ছে না যে এটা এদিক থেকে একটু এই যে এই ফুলটাতে এদিকে একটু আলো থাকাতে এদিকের পাপড়িগুলো একটু ডার্ক হয়ে গেছে, এবং এদিকে একটু ডার্ক আর এদিকে একটু লাইট, এটা বোঝা যাচ্ছে না। এটা আলো ছায়া, সেটাই ঠিক। স্কেচ করতে গেলে আপনি যেরকম আলো ছায়া করবেন, এরকম ফুলের মধ্যেও সেইভাবে আলো ছায়া হবে। তো ঠিক আছে, আগামী সপ্তাহে আবার দেখা হবে। আপনাদের শুভকামনা করছি। আপনারা সিলেবাসের ব্যাপারে সতর্ক থাকেন, প্রচুর প্র্যাকটিস করবেন। যদি আপনাদের সেশনটা এগিয়ে যায়, এই দায়িত্ব কিন্তু আপনাদেরকে বহন করতে হবে। আপনারা যারা এই বছরের রেজিস্ট্রেশন করবেন, মানে জানুয়ারি টু ডিসেম্বরের মধ্যে, তাহলে ক্লাস আমাদের চলতে থাকবে। যদি আপনাদের পরীক্ষা যদি ডিসেম্বরের পরে, ডিসেম্বরের পরে যদি জানুয়ারি ফেব্রুয়ারি হয়, তাহলে ক্লাস ততদিন চলবে। ফেব্রুয়ারির মধ্যে মানে দোনোটা সুতরাং ক্লাস আমাদের কন্টিনিউ চলবে। এটা এটা হলে আপনাদের জন্য ভালো হবে, আপনারা আগে অ্যাপ্লাই করতে পারবেন। স্যার দোনোটা দোনোটা, হ্যাঁ।